আচ্ছা, দিনের সেকেন্ড ভিডিও নিয়ে বসে পড়েছি তোমাদের কাছে। কালকে ভিডিওটা করব ভেবেছিলাম, তা যাই হোক আর কোনোভাবে পসিবল হয়নি। কাল বোধহয় একটাও ভিডিও আমি করিনি। হ্যাঁ, না, কালকে একটাও ভিডিও করতে পারিনি। যাই হোক, ভিডিওটা অবশ্য করে থাম্বনেল দেখে বুঝেছো। হ্যাঁ, প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, এবং আমি সম্ভবত এই দোলের ব্যাপারে আমি ভিডিও করেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে খুব ভালো লেগেছে এই সম্পর্কটা সম্পর্কের মতোই যেন ভালো থাকে, কিন্তু প্রিয়া তুমি কথা দিয়ে কথা রাখোনি। তো আমি এটা করেছিলাম। এখন আর মানে বলতে বাধা নেই যে প্রিয়া যে কাজগুলো এখনও অবধি মানে আজকের ভিডিওতে করেছে, খুব সুন্দর ভিডিও, খুবই সুন্দর। স্টার্টিংটা তো অসাধারণ লেগেছে, রাত্রিবেলা বাচ্চা দুটোকে ঘুম পাড়াচ্ছে, খুব খুব সুন্দর লেগেছে। এবং ও যে ভিডিও দেখে, এর আগে আমি বুক চাপড়ে কখনো এই ধরনের কথাবার্তা বলতাম না। দেখছি সবাই ক্রেডিট নিচ্ছে, আমার ক্রেডিট নিতে অসুবিধা কী আছে, তাই না? তো এটা কন্ট্রোভার্সি জোন। তোমার ভিডিও থেকে লোকেরা যদি কিছু নেয়ও, কখনো স্বীকার করবে না বা বলবে না, উপরন্ত মানে তুমি পিছিয়ে পড়বে যদি তুমি নিজের পিঠটা একটু হলেও না চিপড়াও। সবাই যখন আমি করে, আমার ব্যাপার করতে অসুবিধে কী আছে? তো যারা বড় তাদের থেকেই তো শেখার। তো পিয়ার এই যে তেল মাখানো কথাটা অনেক আগে ভিডিওতে আমি বলেছিলাম যে বুকে তেল মাখাও। ও যেটা বললো যে কাশিটা বসে যায়, না, ভুল। রসুন এবং কালো জিরাটা দিলে অবশ্য করেই অনেক সময় বসে গেলেও যেতে পারে, কিন্তু আমি ফল খুব ভালো পাই। আমি এটা শ্বশুরবাড়িতে এসে শিখেছি। আমাদের ওরা খুব মালিশ ঠালিশে খুব মানে বিশ্বাস করে। আমার ছেলে হওয়ার সাথে সাথেই যে আমাদের মাসি ছিল, মানে কাঁথাপত্র কাচতো, এবং আমি তো অত ভালো করে মালিশ করতে পারবো না বা প্রফেশনাল হাত লাগে, তিনিই বেশ মালিশ টালিশ করে দিয়ে সকাল বিকাল দুবেলা করে আসতো, এবং মানে কাঁথাপত্র ধুয়ে দিয়ে মালিশ করে দিয়ে চান ঠান করিয়ে ঠরিয়ে দিয়ে তারপর উনি আর কি যেত। তো আমার ভাসুরের ছেলে মেয়েদেরকেও করেছে। তা বিয়ের পরপরই দেখেছি আমার মা এবং বড়দিরা মানে বড় ননদা ওনাকেই সে মানে রেখে দিয়ে গেছিলো। ওনার নাম রাইমণি মাসি ছিল, একজন হিন্দুস্তানি মাসি ছিল, খুব ভালো ছিল। তো তিনি এত সুন্দর করে মালিশ টালিশগুলো করতো, এবং এই মালিশ টালিশগুলোই আমার শ্বশুরবাড়িতে সেই দেখা যায় সর্দি ঠান্ডা লাগলেই এরকম অ্যান্টিবায়োটিক বা কাশিটা খাওয়ার আগে এরকম পায়ের তালুতে আর হাতে প্রচণ্ডভাবে হাতটাকে গরম করে এরকম তালু গরম করে জাস্ট চাপ করে দেওয়া। তা আগে দেখিনি কখনো, কালকে দেখলাম, ভালো লেগেছে। জানি না ওকে মানে কে বলেছে, বা হয়তো আমাদের ভিডিও দেখে তো হয়তো জানতেও পারে। তো এতে কাশি বসে যায় না, বরঞ্চ আরও কপ কাশি বেরিয়ে যায়। আরও একটা জিনিস এই ভাপেও ভীষণ মানে হয়, উপকার হয়। ইয়েতে গামলায় গরম জল রেখে, বা এই ভাপের মেশিনও তো কিনতে পাওয়া যায় না ভাই, ভাপার মেশিনগুলো করোনার সময় লোকেরা আরও বেশি করে ওগুলো কিনেছে, ওগুলো তো বেশ মানে উপকার পাওয়া যায়। তো দেখলাম, ভালো লেগেছে, ভিডিওটা খুব সুন্দর। তো আমি যেটা বলেছি যে প্রিয়া তুমি কথা রাখতে পারোনি, তোমাকে অন্যদের চ্যানেলে দেখা গেছে, তো সেটাই আজকে বললো, ভালো লেগেছে যে সবসময় তো পারা যায় না। আমি কথা রেখেছি, আমার চ্যানেলে আমি কাউকে দেখাইনি, কিন্তু অনেকে হয়তো ভিডিও করেছে, কিন্তু কথা দিলাম আর হবে না। সেটা দেখ কতটা কথা রাখতে পারবে, সেটা বলতে গেলে আবার তুমি খারাপ হয়ে যাবে। এই যে তুমি হাত ধরে উপরে তুলেছো সবাইকেই, অনেককে, এবার সেখানে যদি হয়তো বাধা দিতে চাও, হয়তো হবে না। তোমার মতো একটা বড় ব্লগার, তার যখনই তার মুখটা থাম্বনেলে দেওয়া হয়, দেখো আমি কিন্তু দেই না এখন, আর আগে দিতাম, সত্যি কথায় ভিউজ হতো। তো এখন না দিয়েও কল্পনা ছন্দাকে দিয়েও মোটামুটি যে ভিউজ হওয়ার সে ভিউজই হয়। কারণ দেওয়ার মানে এইটাই যে জানা যে আমি ওদের ওই টপিকটা নিয়ে ভিডিও করছি, আর কিন্তু কিছুই নয়। হ্যাঁ, ভিউজ হয়তো সামনে আমার ফেস ভ্যালুটা তো একেবারেই নেই, তো হয়তো ওদের ফেস ভ্যালু হয়তো আছে, যেহেতু ওদের থাম্বনেলটা দিলে হয়তো ইয়েটা আসতে পারে, ভিউজটা হয়তো বেশি আসতে পারে। আবার এই টপিকটা যেরকম আমিও বুঝতে পারি, কেউ এদের ফটো দিলে ছন্দা, কল্পনা, পিয়া যে এই রিলেটেড ভিডিও, তাহলে হয়তো এদেরকে নিয়ে হয়তো ভিডিও করছে, নাম ঘুরিয়ে নাম বা থাম্বনেল যা কিছু। তো তোমার যা এদের কোনো ভুল নেই সেখানে, মানে ভুল নেই মানে ঠিক আছে, তোমার থাম্বনেলটা ইউজ করতেই পারে, কিন্তু বেশি ইউজ করতে দেওয়া, বেশি তোমার কথা বলানো, তোমাকে ভিডিওতে দেখানো, তোমার নামটা নেওয়া, এই জায়গাটা যদি ধরে রাখতে পারো খুব ভালো। যার হাত ধরে দেখিয়ে দিয়েছে, এবার যে যার তাগিদে যে যার মতো করে করুক, কিন্তু দেখবে এখনই তুমি খারাপ হবে, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। মানে যারা তোমাকে ভালোবাসতো তারা এমনিও ভালোবাসবে, আর যারা তোমাকে ইউজ করার জন্য ভালোবেসেছিল তারা কিন্তু তোমাকে এই যখনই তুমি এখানটায় মানে বাধা দেবে, যেভাবে তোমাকে নেওয়া হয়েছিল কন্ট্রোভার্সিয়াল টপিক বলানোর জন্য, পুরো ভিডিওটা তোমাকে দিয়ে করানো হয়েছিল, এবং সবসময় পিয়া চা খেলো, পিয়া মুড়ি খেলো, পিয়া এই খেলো, তাতে পিয়ার ভালো হওয়ার থেকে পিয়ার বদনামটা বেশি হলো, আর কিন্তু নাম মানে চ্যানেলটা কিন্তু
মানে অনেকেই কিন্তু বেশ ভালো ভিউ কামিয়ে নিল। না হলে তোমার যা না হলে এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন আর এত তাড়াতাড়ি টাকা পাওয়া অতটাও সহজ নয়। কবে সেই চ্যানেল খুলেছি, কারুর সঙ্গে যোগাযোগ করে না, কিচ্ছু না, নিজের তাগিদে টুকটুক টুকটুক করে দেখো এখনও অবধি 4,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো না। যদি সাবস্ক্রাইবার দুটো বাড়ে তো একটা দুটো আবার কমে যায়। মানুষের নিশ্চয়ই সেরকম মানে মনে দাগ কাটতে হয়তো পারা যায়নি, তো অতটাও সহজ নয়। পিয়ার কাছের মানুষ বলেই কিন্তু আজকে তাদের মানে এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে টাকাটাও পেয়ে গেল। তো তাদের তুমি অনেকটা করে দিয়েছো, এবার তারা তাদের মতো করে খাক, এবং এই ডিসিশান তুমি নিয়েছো, খুব ভালো করেছো। এবারে আসি তোমার বোনের ছোটো ছোটো ভিডিওগুলো দেখি, মানে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমার পিয়ার বোনের সব কটা ভিডিও এত মানে সবাইকে আর কি বলবো, মানে এনকারেজ করা বা মোটিভেট করা ভালো ভালো জিনিসের, খুব ভালো ভালো লাগে ওর ভিডিওগুলো, যে ভেঙে পড়বে না, অনেক রকম অসুবিধা হবে তোমরা। আমার খুব মাঝে মাঝে ইচ্ছে করে, যেহেতু কলকাতাতেই থাকে, ওর কাছাকাছি যায়, আবার ভাবছি কাছাকাছি গেলে তো আমাকে গিলে খাবে। হ্যাঁ, আমার দিদিকে নিয়ে ভিডিও করা, আবার আমার কাছাকাছি এসে দেখা, সেটা আলাদা কথা। অ্যাজ আ ব্লগার পিয়া, অ্যাজ আ ব্লগার ডোনা, আমার ডোনাকে ভালো লাগতেই পারে, পিয়াকেও ভালো লাগে পিয়ার ভিডিও স্টার্টিং, তারপরে সকালবেলা ওই যে মানে মাঝরাতিবেলার ওই আলো দেখানো, তারপরে দাঁড়াওটা ধরতাম না ফোন, যেহেতু বরের ফোন বাইরে আছে, সবসময় ধরতে হয়। এতদিন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিলো না, এখন যেহেতু ফিরছে তো সেই জন্য এখন কথা বলা যাচ্ছে। তো বললো যে আমি ডিনার করবো না, কারণ আজকে বোয়াল মাছ রান্না করেছি, ও যেটা একদম ভালোবাসে না। আমি মেয়ে আর ছেলে খুব ভালোবাসি, তো ও ভালোবাসে না বলে এই জিনিসটা রান্না করে, যখন না থাকে আমরা এই জিনিসগুলো খাই আর কি। তা বললো ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি বন্দে ভারত তো ডিনার দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। তো বাড়িতে আস্তে আস্তে রাত 12:30 তো হবেই, 12:30 হবেই। মেট্রো তো বন্ধ করে দেবে হাওড়া থেকে। দেখা যাক কী মানে যখন আসুন। তো ওই জন্য আর কি ফ্রি টাইম কোথাও যাইও নি, কারণ মেয়ের এক্সাম এখনও শেষ হয়নি। তো ভিডিওটা জন্যই করতে বসলাম। কি বলছিলাম মানে ভুলেই গেলাম। পিয়ার কথা বলছি, যে হ্যাঁ, যেটা কথা হচ্ছে সেই ভোর রাত্রিবেলা যে সিনটা তুলেছে, রাত্রিবেলার সিনটা খুব সুন্দর লেগেছে একদম। মানে আজকের ওর রাত্রিবেলার মানে ভিডিও স্টার্টিংটা একদম মনে হলো একদম অরিজিনাল ব্লগ দেখছি, মানে কোনো শুটিং না বা কিছু না, অরিজিনাল যেন ওর বাড়িতেই, ওর ঘরেই যেন আমি প্রেজেন্ট আছি। এত সুন্দর করে বাচ্চার ঘুম পাড়ানো, আমারও সেই ছেলে মেয়ে বর নিয়ে যে ঘুমাতাম চারজনে মিলে আর এভাবে, হ্যাঁ, সেই কথাগুলোই খুব মনে পড়ছিল মেয়ে যখন হয়েছিল। তো তারপরে যখন রাত্রিবেলার আকাশটা দেখালো, তারপর পরের দিন ভোরবেলাটা দেখালো, খুব ভালো লেগেছে। কিন্তু ঘুগনি দিয়ে কেউ ভাত খায় না, উল্টো পাল্টা ভাবলেই তো আর হলো না। কী করলো একবার, সকালবেলা তাড়াহুড়োতে ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাবে, এদিকে ঘুগনি রান্না করছে, এদিকে আবার ভাত আলু সিদ্ধও করছে। ঘুগনিটা তো না করলেই হতো, যখন ছেলেগুলোর ডাক্তারখানায় ইমার্জেন্সি, তখন ওই ঘুগনি যতই কাটাকাটি বাটাবাটি থাকুক, ঘুগনি করতে তো একটা ঝামেলা আছে। তো ওর মতো আমারও মেলার ঘুগনি খেতে যে কী ভালো লাগে, মানে বাইরের ঘুগনি কেন, ওই যে মশলা, ওই যে লেবু ফেবু, বাড়িতে ওই ধৈর্যটা থাকে না। হ্যাঁ রে, লেবু কাটো রে, স্যালাড কাটো রে, এক একজন এক এক সময় খাবে রে, পেঁয়াজ লঙ্কা ওরা যে দেয়, ওটা বাইরের ঘুগনি খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মেলায় গেলে আমি সবার আগে ঘুগনিটাই খাই, 10 টাকার হোক 20 টাকার হোক। তা ভালো লাগেছে। ও তারপর ও বললো দাদার সাথে ও ইয়েতে যাবে, টাইলস কিনতে যাবে। দাদা এসেই সাথে সাথে বাথরুমটা করে নিল। আর ও আর কি মানে ওর বাথরুম শুরু হয়েছে অনেক আগে, কিন্তু হঠাৎ করে ওর গাড়ির ব্যাপারটায় পুরো লোনটা শোধ করতে হয়েছে। তা আমার মনে হয় কি জানো তো, আমার যেটা মনে হচ্ছে, ভুলও হতে পারি, আমি জানি না, ও ভিডিও দেখলে হয়তো বলবে। আমার মনে হয় ও বলছে না ওদের অ্যাকাউন্ট থেকে ও মানে টাকাটা, গাড়ির লোনটা যায়নি। আমার মনে হচ্ছে হয়তো গাড়িটা নিজের লোক ছাড়া খুব একটা কেউ করবে না, হয়তো ওর দাদার অ্যাকাউন্ট থেকে হয়তো গাড়ির লোনটা করা হয়েছিল। সেই ক্ষেত্রে দাদা হয়তো এই যে বাথরুম করছে, আমার সবটাই দেখো আইডিয়া, দাদা যে বাথরুম করছে হয়তো দাদা এর জন্য কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছে। এবার যখনই এখানকার লোনটা ওদের মানে ডিফল্টার দেখাবে, তখন ওর কী হবে, সিভিলটা খারাপ হয়ে যাবে। এবার সিভিলটা মোটামুটি খারাপ হলে বা একটা লোন এরকম থাকলে, সেটা মিস হয়ে গেলে অনেক সময় আরেকটা লোন দিতে চায় না। আমি সবটাই আইডিয়া করছি। আমার মনে হচ্ছে যে দাদার অ্যাকাউন্ট থেকে যেহেতু ওরা লোনটা নিয়েছিল, তাই হয়তো দেন দাদাকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে, যে তাহলে দাদা বাড়ি করার জন্য হয়তো ক্যাশ টাকা, বা বাড়ি করার জন্য যে লোনটা কোনো যদি লোন করে, তাহলে হয়তো
দাদা হয়তো সেই টাকাটা হয়তো দাদার প্রয়োজন হতেই পারে, কারণ বাইরের কেউ আমি জানি না গ্রামের দিকে কি চলে বা না চলে, এরকমভাবে কারুর অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের জিনিস কেনা যায় কি না যায় ভাই কোনো আইডিয়া নেই। বাজি ফাটছে, এ হচ্ছে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সামনে, ওদের ফেস হচ্ছে, মানে কালকে রাত থেকে মানে জোরে জোরে এই সময় সবার পরীক্ষা চলে, কিন্তু গভর্নমেন্ট কলেজ কেউ কিচ্ছু বলবে না, মানে খুব চেঁচামেচি হচ্ছে, জানলা বন্ধ করা সত্ত্বেও আওয়াজ ঠিক বেরিয়ে আসছে। তো এই হচ্ছে কি কথা, গাড়ির ব্যাপারটা আমার এটাই মনে হলো যে গাড়ির লোনটা এই জন্য হয়তো দাদাকে হয়তো দাদার অ্যাকাউন্টে হয়তো দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে ওদের একটু অসুবিধা হচ্ছে, বলছে অসুবিধা হচ্ছে। তারপরে ছেলে মেয়েদের অসুখ বিসুখের জন্য টাকা খরচা হতেই থাকে। এবারে বাচ্চাগুলো অল টাইম ভোগে, বাচ্চাটার পরীক্ষা শেষ হয়নি, এ বাড়িতে চলে এসছে, যাওয়ার আগেও কেউ জানতে পারিনি আমরা, পেরেছো কি? এরা ব্লগাররা সব কিছু বলে, আবার কোনো অনেক কিছুই বলে না। হট করে একদিন দেখলাম ও চলে গেছে ফ্ল্যাটে, তাই তো? এবার হট করে দেখো সব জিনিসপত্র কবে গুছিয়ে চলে এসছে, আমি ভিডিও করিনি, কারণ আমি আবার চলে এসেছি বাড়িতে, সব কিছু নিয়ে এত পাত্তারি গুটিয়েই চলে এসছে, মাইনে করি মানে ভাড়া টাড়া সবই দিয়ে মাসের প্রথমেই হয়তো এখানে ও চলে এসছে। একটা ভাড়া গোনাও তো একটা কিছু ব্যাপার। যাই হোক, আর দুটো পরীক্ষা বাকি আছে, বাচ্চাটা এখান থেকে দুটো পরীক্ষা দিতে যাবে, এত ছোট বাচ্চা তো, বাড়িতে ভালো করে পড়াও, শরীরটা সবার আগে, দুটো বাচ্চারই শরীরটা সবার আগে দেখতে হবে। আর তো হয়েই গেল, তো এবার বাড়ির কাছাকাছি বাচ্চাটাকে শিফট করবে, এবার কাছাকাছি যাবে বাচ্চাটা, আগে বাচ্চার শরীর যখন ও প্রায় ভোগে। ইনফ্যাক্ট এতেও বললো পুনা যাওয়ার কথা আছে, যেতে পারবে কি না, এই কথাগুলো শুনলেই মাথাটা খুব গরম হয়ে যায়। ওর কাছে ওর ভিউয়ারদের, ভালোবাসার ভিউয়ারদের দেওয়া প্রচুর টাকা আছে, তা সত্ত্বেও কেন বলবে এই কথা যে পুনায় যাওয়ার আছে, জানি না যেতে পারবো কি না? কেন যেতে পারবে না? কেন? তোমার কাছে তো তোমার ভিউয়ারদের টাকা আছে, ভিউয়ার্সরা তো দিয়েছেই তোমার ছেলের পড়াশুনো এবং তোমার ইসের জন্য, তোমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য। সেখানে তুমি পড়াশোনার সময় মাইনে করি কথা, বাচ্চার খাওয়ার হিসেবও দিতে বসে গেছিলে। এইবার পুনায় যদি তুমি যেতে পারবো কিনা, এই যে কথাটাই বা বেরোবে কেন? যেতে পারবো কিনা, যেতে আমাকে হবেই, সব কিছু ফেলে রেখে দিয়ে, কারণ যা টাকা আছে তোমার কাছে, যারা দিয়েছে ভিউয়ার্সরা, তোমরা চারজনও যদি চলে যাও, ছোটোটাকেও যদি কোনোভাবে কোনো ডাক্তার দেখিয়ে আনো, জানি না পুনায় শুধু এই ট্রিটমেন্টটাই হয় কি না, কোনো আইডিয়া নেই আমার এই ট্রিটমেন্টটা কোথায় হয় বা না হয়। তো সেখানে যদি চারজনও মিলে যাও, না হয় ওই ভাড়া ঠাড়া দিয়ে চলে যাবে, কারণ তোমার বর অতটাও অ্যাক্টিভ নয়, আগের বার গেলেও কিন্তু ঠিকঠাক মতো অনেক কিছুও করে আসতে পারেনি এই সব ব্যাপারে। আর আমারও ভাই ভরসা হয় না, আমার ওই ডাক্তারখানায় যাও বা যেখানে যাও, ওই আমি নিজে দেখে শুনে বাচ্চাদের ব্যাপারে কথা বলে আসবো, দুজনে মিলেই যাবো, তাতে ও যদি একটা মিস করে যায় আমি সেটা শুনবো, আমি মিস করে গেলে ও শুনবে। তো সেখানে যেতেই হবে। তোমার বাচ্চার বার্থডে সমস্ত কিছু করার আগে, সবার আগে তোমার অবশ্য করে বাথরুমটাকে ঠিক করতে হবে, খুব সুন্দর বাথরুম হয়তো হবে, আর ট্রিটমেন্ট সবার আগে, তাই না? আর আরেকটা কথা যেটা বলছি, দুটো তিনটে কথা পয়েন্ট বললাম, তোমার গাড়ির কথাটা আমার মনে হলো। আর বাচ্চাকে না রেখে এটাতে যাওয়া ঠিক না, মানে বাচ্চার ট্রিটমেন্টটা সবার আগে, সবার আগে ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, তারপরে তোমার পড়াশুনো, কেরিয়ার, তারপরে বাদবাকি জন্মদিন ওগুলো তো লেগেই থাকবে, ওগুলো অনেক দিন পরেও করা যায়, এটাতে অসুবিধা তো কিছু নেই, ফুরিয়ে তো কিছু যাচ্ছে না। তা যাই হোক, দাদার সাথে দেখলাম সম্পর্কটা তোমার খুবই ভালোবাসে দাদা। এবারে আসি তোমার এই গায়ে র্যাশ বলে যাচ্ছ, গায়ে কি বেরিয়েছে? তো এটা আমার মনে হয় ওই যে তোমরা গোবর কাদা এগুলো দোলে খেলেছো, বা রঙের মধ্যে কিছু ছিল হয়তো, সেগুলো থেকে তোমার বেরোতে পারে। এটা তুমি কেন বারবার বলছো জানি না, ঠোকার জন্য না কি, মানে নর্মালি বলে যাচ্ছ দেখো কি র্যাশ হয়েছে। এটা ওই গোবর জল, গরুর পটিতে হতো, এখন ভেজাল, তার সাথে ওই কড়াইয়ের কালি ফালির একটা এফেক্ট হবে না? আমার মনে হয় সবার তো একরকম না, তোমার হয়তো ওইগুলো শ্যুট করেনি, ওইখান থেকে হয়তো তোমার র্যাশ বেরিয়ে গেছে, এটা আমার মনে হয়। আমি ভুল কি ঠিক আমার ভিউয়ার্স তো আমাকে জানিও। দোল খেলার পরে রঙের মধ্যে অনেক কিছু মেশানো থাকে, অনেকেরই সহ্য হয় না, র্যাশ বেরিয়ে যায়। আমার মেয়েরও ভীষণ গুড়ি সারা জায়গায় বেরিয়ে যায়। এবার ছন্দা দেখছি বেশ ভালোই কাটাচ্ছে, ছন্দার বাড়িতে ছন্দার বোন বেড়াতে এসছে, খুব সুন্দর রাত কাটাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ওর বাচ্চাটাও খুশি। হ্যাঁ, ওদের বাড়িতে তো খুব একটা কেউ আসে না, এরকম কেউ আসলে বাচ্চারা ওর অন্তত খুব ভালোবাসে আর মানে খুশি হয়, এবং বাচ্চারা খুশি হলে সেই বাড়িতে সত্যি বাচ্চা এবং বাড়ির লোকেরা সেই যদি খুশি হয়, সেই বাড়িতে গিয়েও আত্মীয়দেরও ভালো লাগে, তাই না? ওরা দেখলাম খুব খুশি, কেনাকাটাও করেছে আজকে, দেখলাম তার দেওয়া ঠাওয়া করবে। ভালো থাকো, সুখে থাকো সবাই। তবে এই গোবর জল খেলা, এটা র্যাশ বেরিয়েছে, ল্যাক্টোক্যালামাইন মাখো, মুলতানি মাটি চন্দন মাখো, সেরে যাবে। আর যেটা বলার ক্ল্যারিফিকেশান দিলে যেটা,
মানে বললে আর কি, হয়তো আমার ভিডিও দেখে হয়তো বলেছো যে আমাকে দেখা গেছে ওদের ভিডিওতে, আর যেন দেখা না হয় সেটা ওদেরকেও ভিডিও দেখে মাথায় রাখতে হবে। ওরা তো সবাই কন্ট্রোভার্সি ভিডিও দেখে, ওদেরকেও মাথায় রাখতে হবে। এইটুকুই বলার ছিল ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবাই ভালো থেকো, বাচ্চাগুলোকে সুস্থ রাখো। তোমরা সবাই তোমাদের সমস্ত বাচ্চাগুলোর, পিয়ার বাচ্চা, সন্ধ্যার বাচ্চা, এই কাশি এখন সবারই কাশি, খুসখুসে কাশি, কারোরই কমছে না, অনেকেরই দেখছি। তো বাচ্চাগুলোকে ঠিকঠাক রাখো, ঠান্ডা লাগছে প্রোটেকশন নাও, ইমিউনিটি বুস্টার খাওয়াও। সবার আগে হচ্ছে লেবু, আমলকি, জানি না আয়ুষে কী কী বারণ আছে, এইগুলো খাওয়াও, ঠান্ডার ধারটা অনেকটাই কমে যাবে। মাঝে মধ্যে এরকম ঠান্ডা লাগলে হিমোগ্লোবিন কমে যায়, এগুলো সত্যিই চিন্তা। তোমার ভিডিওতে আর সব কিছু খারাপ ভালো, বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন তোমার মানে ভিডিও দেখতে মানে মনটা ভীষণ খারাপ লাগে, আতঙ্ক লাগে, ভীষণভাবে আতঙ্ক লাগে, আর কিছু না। নিজেও যেহেতু ছোটো বাচ্চার মানে বাচ্চাদের মা, তো বাচ্চা সবারই সবার কাছে সারা জীবন ছোট, তোমার বাচ্চাগুলো তো একেবারেই ছোট। এই সময়টা সত্যি খুব স্ট্রাগল করে বড় করতে হয়, সত্যি কথাই। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।